হ্যালো গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। টাইটেল এবং থাম্বনেল দেখে তো অলরেডি বুঝেই গেছেন আজকে আমরা একটি কাস্টম ম্যাচ রিয়াকশন দিতে চলে আসছি। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন। একদিকে আমাদের মোস্ট স্নাইপার কিং ফ্লিকার, অন্যদিকে ইন্ডিয়ার স্নাইপার কিং পাহাড়ি গেমারের সাথে আজকে ভার্সেস হবে। তো ভার্সেসটা অ্যারেঞ্জ করছে হচ্ছে মিস্টার ট্রিপলার ভাই। তো সব থেকে মজার বিষয় হচ্ছে এরা দুজনেই কিন্তু স্পোর্টস প্লেয়ার। তো আমরা আর বেশি কথা না বাড়িয়ে তাড়াতাড়ি চলে যাচ্ছি মূল ভিডিওতে। তো প্রথমেই কিন্তু আমরা মিস্টার ট্রিপলার ভাইয়ের ক্যাম্প থেকে দেখতে পাচ্ছি তিনি কিন্তু কাস্টমের আয়োজনদাতা। তো এখানে দেখা যাচ্ছে আরএসকে ফ্লিকার আর অন্যদিকে হচ্ছে পাহাড়ি গেমার। তো আজকে চলেন শুরু করা যাক। এই যে এটা হচ্ছে পাহাড়ি গেমার। তো গাইস, এই ম্যাচটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটা শেয়ার এবং একটা কমেন্ট করবেন। আর আপনার কাছে কোন প্লেয়ারটা সেরা মনে হয়েছে, বাংলাদেশ নাকি ইন্ডিয়া, সেটা কমেন্ট করে জানাবেন। এখানে কিন্তু মিস্টার ট্রিপলার ভাই কিছু বলতে চাইতেছে যেটা আমি আপনাদেরকে শোনাতে পারতেছি না কপিরাইট ইস্যুর কারণে। তো সমস্যা নাই, যে ম্যাচটা শুরু হয়ে গেছে। তো প্রথমেই কিন্তু আমরা এখানে ফ্লিকারের ক্যাম্প থেকে দেখতে পারতেছি। তো ফ্লিকার কিন্তু একটা শট লাগানোর জন্য দুর্দান্ত মুভমেন্ট করতেছিল। অন্যদিকে পাহাড়ি গেমারও কিন্তু কম না। তো এখানে দেখি কে কাকে আগে শট লাগায়। তো দেখি কি হয়। একটা শট লাগিয়ে দিছে ফ্লিকারকে, একটা শট লাগিয়ে দিছে পাহাড়ি। তো এখানে কি ফ্লিকার তার রিভেঞ্জ নিতে পারবে? তো দেখা যাক কি হয়। ওরে, এখানে তো ফ্লিকারকে মেরে দিছে পাহাড়ি। তো যাই হোক, প্রথম রাউন্ডে কিন্তু ফ্লিকারকে হারিয়ে দিছে পাহাড়ি গেমার। এই যে দেখাচ্ছে কিভাবে মারছে। তো গাইস, লড়াইটা কিন্তু আসলে ফ্লিকার আর পাহাড়ির সাথে না, লড়াইটা হচ্ছে বাংলাদেশ এবং ইন্ডিয়ার সাথে। তো যেহেতু আমরা বাংলাদেশি, তো সাপোর্টটা কিন্তু আমাদের বাংলাদেশের ফ্লিকারকেই করা উচিত। তো আপনারা কমেন্ট করে জানান কে সেরা। তো আমরা এখানে পাহাড়ির ক্যাম্প থেকে দেখতে পারতেছি তো আমাদের ফ্লিকার কি তার প্রতিশোধ নিতে পারবে? সে কি এক রাউন্ড বের করতে পারবে? তো দেখা যাক হাড্ডাহাড্ডি লড়াই চলে কিনা, না একতরফা লড়াই চলে। তো এখানে কিন্তু ফাইট শুরু হয়ে গেছে অলরেডি, কিন্তু সে দুজনের সামনাসামনি হয়ে গেছে। তো মুখোমুখি দেখি টান টান উত্তেজনাকে এখানে শটটা দিয়ে দেয় আগে। তো আমাদের ফ্লিকার কি পারবে এই রাউন্ডটা বের করতে? তো এখানে কি শট কি লাগাইছে? কেউ কাউকে শট লাগাইছে দেখি নাই গাইস, আপনারা দেখে থাকলে কমেন্ট করেন। তো ফ্লিকারের মুভমেন্ট কিন্তু অস্থির ভাই, বলতে হবে। তো যে পাহাড়ি গেমারের থেকে আমাদের ফ্লিকারের মুভমেন্ট কিন্তু খুব কড়া এবং খুবই দুজনের মধ্যে খুবই। এই তো শট তো লাগিয়ে দিছে, একটা পাহাড়িকে একটা শট লাগিয়ে দিছে। তো আমাদের ফ্লিকার কিন্তু কম না গাইস, সে কিন্তু আসলে অনেক ভালো প্লেয়ার, স্নাইপার দিয়ে খেলে। তো টুর্নামেন্টে আসলে তার খেলা দেখলে আসলে মনোমুগ্ধ হয়ে যায়। ফ্লিকারের গেম প্লে দেখলে আসলে মনোমুগ্ধ হয়ে যায়, সে আসলে অনেক ভালো প্লেয়ার। তো দুইটা শট লাগিয়ে দিছে। তো এখানে কিন্তু গ্লোয়ালের ক্যারেক্টার নিছে, যার কারণে দুজনেরই এইচপি কিন্তু ফুল হয়ে যাইতেছে। গ্লোয়ালের সাথে সাথে এইচপি ফুল হয়ে যাইতেছে। তো এখানে দুজনের কাছে গ্লোয়ালে ছিল, মানে ক্যারেক্টার, সমস্যা নাই। এখানে কিন্তু দুজনেই শট লাগাইতেছে। ও নো, আমাদের ফ্লিকার কিন্তু রাউন্ডটা বের করে ফেলছে গাইস। তো এখানে ফ্লিকার কিন্তু সমান পজিশনে আছে। তো দুজনেই এক রাউন্ড করে জিতে গেছে। তো এখন দেখার পালা আসলে কে জিততে পারে, এই রাউন্ডটা কে বের করতে পারে। তো আপনারা কার সাপোর্ট করেন অবশ্যই কমেন্ট করে জানায়েন। আর বর্তমানে তো ফুটবলের সিজন চলতেছে, আপনি কোন দল সাপোর্ট করেন, ব্রাজিল না আর্জেন্টিনা? আরে বলতে বলতে তো আমাদের ফ্লিকারকে মেরে দিছে। তো প্যারানাইচিল আকাশের রং নীল এখানে পাহাড়ির ক্যাম্প থেকে দেখতে পারতেছি। তো ফ্লিকার ভাই, তোমাকে কিন্তু কাম ব্যাক করতেই হবে যেভাবেই হোক। এটা বাংলাদেশ এবং ইন্ডিয়ার সাথে লড়াই হইতেছে। তো তোমার সাথে পাহাড়ি গেমারের সাথে না, পাহাড়ি গেমারদের সাথে আর আমাদের সাথে, তোমার সাথে। তো যাই হোক, মাঝে মাঝে উল্টাপাল্টা কথা বের হয়, ব্যাপার না। তো এখানে ফ্লিকার কিন্তু এক রাউন্ড পিছিয়ে আছে পাহাড়ি গেমারের কাছ থেকে। তো আমরা দেখতে চাই এখন ফ্লিকার এই রাউন্ডটা বের করতে পারে কিনা, এবং আমরা এই আশা নিয়ে বসে আছি। তো গাইস, আমরা কিন্তু ফ্লিকারের ক্যাম্প থেকে এই রাউন্ডটা দেখতে চাই। তো আমরা দেখি এই ফ্লিকার এই পাহাড়িকে হারাতে পারে কিনা এই রাউন্ড। তো একটা শুট কিন্তু অলরেডি লাগাই দিছে। তো আরেকটা শুট মারতে পারলেই কিন্তু আমাদের ফ্লিকার এখানে জিতে যাবে। তো যাই হোক, কেউ কম না। এখানে কিন্তু পাহাড়িও কিন্তু ফ্লিকারকে শুট লাগাই দিছে, মানে দুজনেই কিন্তু খুব কড়া লেভেলের স্নাইপিং করে। তো এখানে দুজনেই বেস্ট। তো ইন্ডিয়ার পাহাড়িও বেস্ট, বাংলাদেশের ফ্লিকার তো বেস্ট বলতেই হবে। তো দুজনের মধ্যে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই চলতেছে। এখানে বাংলাদেশ আর ইন্ডিয়ার সাথে হাড্ডাহাড্ডি লড়াই হইতেছে। তো এখন দেখার বিষয় যে আসলে লাস্ট পর্যন্ত কে আসলে জিততে পারে এখানে। তো অনেকক্ষণ কিন্তু ফাইট হইতেছে। তো এখানে কিন্তু আরেকটা শট লাগাতে পারলে, ইসিরে, আরেকটা শট লাগাতে পারলে এখানে ফ্লিকার জিতে যাইতো। তো সমস্যা না, এখানে দুজনেই কিন্তু অনেক ভালো প্লেয়ার, দুজনের কাছেই আছে গ্লোয়াল স্কিন, গ্লোয়াল ক্যারেক্টার, যেটা গ্লোয়াল ফেলাইলে এসপি বেড়ে যায় সাথে সাথে। তো এখানে ফ্লিকারকে আরেকটি শট লাগাই দিছে। তো ফ্লিকারও কিন্তু কম না গাইস। তো এখানে ফ্লিকারের কিন্তু মুভমেন্ট অনেক ভালো। তো এখানে ফ্লিকারের মুভমেন্ট ভালো, কিন্তু পাহাড়ি গেমারের কিন্তু অ্যাকিউরেসি খুব সুন্দর।
মানে শট কিন্তু মিস হইতেছে না। পাহাড়ি গেমারের কিন্তু মুভমেন্ট না থাকলেও কিন্তু অ্যাকিউরেসি আছে বলতে হবে। তো এখানে কিন্তু এক সময় পাহাড়ি কিন্তু আপনার স্নাইপার দিয়ে কিন্তু এক সময় কাঁপিয়ে দিত। তো অনেক আগে ম্যাচ খেলতো না, মানে কাঁপিয়ে দিত, মোবাইল দিয়ে স্নাইপিং করতো, অনেক সুন্দর, অনেক ভালো। তো সবাই চেনে তাকে, কে না চিনে। তো এখানে ফ্লিকারে কিন্তু দেখি কে এই ম্যাচটা জিততে পারে। তো পাহাড়িকে কি মারতে পারবে এই রাউন্ডটায়? তো এখানে কিন্তু পাহাড়ি গেমার কিন্তু পিছনে গিয়েছিল। ওফ শট, মানে এখানে কিন্তু আমাদের বাংলাদেশ এক রাউন্ড বের করে ফেলছে, মানে হাড্ডাহাড্ডি সমান সমান ড্র হয়েছে। হ্যাঁ গাইস, আমরা এটাই দেখতে চাই যে ইন্ডিয়ার সাথে আমাদের বাংলাদেশ যেন জিতে যায়। তো এখানে কিন্তু ফ্লিকার কিন্তু অস্থির একটা শট দিয়ে কিন্তু পাহাড়িকে হারিয়ে ফেলছে। তো আমরা কিন্তু ফ্লিকারে ক্যাম্প থেকে এখন দেখতে পারতেছি। তো ফ্লিকার কি পারবে এই ম্যাচটা, এই রাউন্ডটা বের করতে? তো চলেন দেখে আসি। তো ফ্লিকারে কিন্তু অস্থির মুভমেন্টের সাথে কিন্তু সামনে এগিয়ে যাইতেছে, টান টান উত্তেজনা। তো এখন দেখার বিষয় যে আমাদের ফ্লিকার কি পাহাড়িকে হারাতে পারে কিনা। তো এখানে কিন্তু দুজনই কিন্তু অনেক খতরনাক খেলে। তো দেখা যাক এখানে কে শটটা আগে কাউন্ট করে। তো এখানে কিন্তু ফ্লিকার কিন্তু খুব সিরিয়াস মোডের মধ্যে আছে, দুজনেই কিন্তু বেস্ট স্নাইপার প্লেয়ার। তো এখানে একটা ফ্লিকার কিন্তু শট লাগিয়ে দিছে, যার কারণে পাহাড়ি প্যাক করে মেডি করে ফেলছে। বেড়া নাই, চিল আকাশের রং নীল। এখানে আমাদের ফ্লিকার কিন্তু খুব মুভমেন্ট দেখাইতেছে। তো তার গেম প্লেটা আসলে কীরকম গাইস আপনারা কমেন্ট করে জানান। আমার কাছে কিন্তু ফ্লিকারের গেম প্লে পার্সোনালভাবে কিন্তু অনেক ভালো লাগে। তো এখানে পাহাড়ি কিন্তু একটা শট লাগাই দিছে, অস্থির লেভেলের একটা শট লাগাই দিছে, মানে কোনো রকম একটু দেখা গেলেই হয়েছে। তো পাহাড়ি কিন্তু আমি আগেই বলছি এই যে আরেকটা শট লাগাই দিছে, যার কারণে বেঁচে গেল। কেন জানেন? যে গ্লোয়াল ক্যারেক্টার আছে এই কারণে কিন্তু ফ্লিকার বেঁচে গেছে। তো যাই হোক, পাহাড়ির কিন্তু অ্যাকুরেসি খুবই ভালো, আমি আগেই বলছি। তো ও শেট, সেখানে কিন্তু ফ্লিকারকে মেরে দিছে। তো এখানে ইন্ডিয়া কিন্তু বাংলাদেশের থেকে এক রাউন্ড এগিয়ে আছে। তো দেখেন কিভাবে ফ্লিকারকে মেরে দিল, সেটাই দেখাচ্ছে পাহাড়ির ক্যাম্প থেকে। তো আমরা কিন্তু পাহাড়ির ক্যাম্প থেকে দেখতে পারতেছি। তো এখানে আমাদের বাংলাদেশ কি কামব্যাক করতে পারবে আরেকটা রাউন্ড জিতে? তো আমরা কিন্তু ফ্লিকারের ক্যাম্প থেকে দেখতে পারতেছি করা মুভমেন্টের সাথে এগিয়ে যাইতেছে। তো ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ গাইস, ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ। তো দেখার বিষয় এখন বাংলাদেশ পারে না ইন্ডিয়া পারে। তো গাইস আপনারাই কমেন্ট করেন এই রাউন্ডটা কে জিততে পারবে, আগেই কমেন্ট করেন দেখি কে লিজেন্ড বেশি। তো এখানে কি আমাদের ফ্লিকার জিততে পারে না ইন্ডিয়ার পাহাড়ি গেমার জিততে পারে? তো এই রাউন্ডটা কে আসলে বের করতে পারে? দুজনের মধ্যে কিন্তু কড়া লেভেলের একটা ফাইট হইতেছে, হাড্ডাহাড্ডি ফাইট হইতেছে। তো এখানে দেখি ও পাহাড়িকে একটা শট লাগিয়ে দিছে ফ্লিকার। তো আরেকটা শট লাগাতে পারলে কিন্তু আমাদের বাংলাদেশ আরেকটি রাউন্ড জিতে যাবে। তো এখানে কিন্তু ভিতরে যাওয়ার চেষ্টা করতেছিল, বাট সে কিন্তু একটু বুঝে গিয়েছিল যে তার যাওয়াটা রিস্ক হয়ে যাবে। তো ফ্লিকার কিন্তু বুঝে গিয়েছিল যে তার মেডি করে ফেলছে, এখন যে রিস্ক নিয়ে লাভ নাই। তো এখানে আরেকটা শট লাগিয়ে দিছে পাহাড়িকে। তো ফ্লিকার কিন্তু পুরো খেপে রয়েছে। তো দেখা যাক এই খেপার ভিতরে কি পাহাড়িকে মারতে পারে কিনা। তো আপনারাই কমেন্ট করেন আসলে কে আসলে বেস্ট প্লেয়ার। এখানে কিন্তু পাহাড়ি কিন্তু ফ্লিকারকে একটা শট লাগাই দিছে। উস, আরেকটা শট, মানে 1 সেকেন্ডের জন্য মানে বেঁচে গেল ফ্লিকার। তো যাই হোক, এ জুনের ভিতরে পড়ে গেছে কিন্তু। আর এখানে কিন্তু জুনের ভিতরে এলিমিনেটেড হয়ে গেল আমাদের ফ্লিকার বাংলাদেশ। তো পাহাড়ি গেমার কিন্তু 2-2টি রাউন্ড এগিয়ে আছে। তো যেটা খুবই দুঃখজনক বিষয়। ফ্লিকার ভাই, তোমাকে কামব্যাক করতে হবে আমাদের জন্য, অন্তত আমরা তোমার পিছনে আছি, তুমি কামব্যাক করো। তো গাইজ, বাংলাদেশের থেকে ইন্ডিয়া কিন্তু এখনো 2 রাউন্ড এগিয়ে আছে। তো ফ্লিকার ভাই, তোমাকে কামব্যাক করতে হবে। আমরা আশাবাদী এই রাউন্ডে তুমি কামব্যাক করে আমাদেরকে জিতিয়ে দেবে। তো এখানে পাহাড়ি ভাই কিন্তু 2টি রাউন্ড এগিয়ে আছে আমাদের ফ্লিকারের থেকে। তো এখানে মনের আনন্দে কিন্তু রাশ করে যাইতেছে। তো দেখা যাক আমাদের ফ্লিকার কি এই রাউন্ডটা বের করতে পারে কিনা। তো আসলেই দুজনের মধ্যে কিন্তু হাড্ডাহাড্ডি হইতেছে। তো এখানে দেখেন 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 ভাই গাইস কিভাবে কি করতেছে, মানে দূরে থেকে বসে আছে। তো এখানে ফ্লিকার কিন্তু যাইতেছিল, একটা শট লাগিয়ে দিছে, মানে কি ধরনের স্কিল এর ভিতরে আছে। তো যাই হোক, তো এখানে আমাদের ফ্লিকারের কিন্তু বোঝা উচিত সে কিন্তু লং রেঞ্জে থেকে অনেক ভালো খেলতেছে। তো এখানে শর্ট রেঞ্জে থেকে যদি ফ্লিকার খেলে তাহলে মনে হয় যে কিছু কামব্যাক করতেও পারে। তো পাহাড়ি কিন্তু লং রেঞ্জে অনেক কড়া খেলতেছে, মানে একটা শটও মিস হইতেছে না। তো খুব ভালো অ্যাকুরেসি লাগাইতেছে। এই তো একটা লাগলেই কিন্তু মারা যাইতো। তো এখানে কিন্তু আমাদের ফ্লিকার কি পারবে আসলে, একটা শট লাগিয়ে দিছে ফ্লিকারকে। তো খুবই উত্তেজনা গাইজ, বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া। তো দেখা যাক আরেকটা শট লাগিয়ে দিলে কিন্তু আমাদের বাংলাদেশ হেরে যাবে। তো আপনারা কমেন্ট করেন আসলে কে জিততে পারবে এই রাউন্ডে। তো পাহাড়ি কিন্তু ফ্লিকারকে একের পর এক লাগিয়ে যাচ্ছে। তো ফ্লিকার কিন্তু এখানে গ্লোয়াল ফালাইতেছে। তো গাইস, এখানে কিন্তু ফ্লিকার একটু কনফিউজ হয়ে গেছে। তো ফ্লিকার কিন্তু কোনোভাবেই কিন্তু বের হইতে চাইতেছে না। তো যার কারণে দেখেন কি হয়। তো এখানে একটা শট দেওয়ার চেষ্টা করতেছে, বাট লাগলো না। কিন্তু ফ্লিকারকে কিন্তু আরেকটা শট লাগিয়ে দিছে। তো এখানে প্যাক করে ফেলছে, মেডি করা উচিত।
তো পাহাড়ি গেমার কিন্তু এখানে বাইরে কিন্তু ফ্লিকারকে মারার জন্য খুব মানে চেষ্টা করতেছিল। তো দেখা যাক আরেকটা শট লাগিয়ে দিছে, মানে ফ্লিকার কিন্তু চান্স পাইতেছে না গাইস, এখন কিন্তু চান্স পাইতেছে না কোনোভাবে, কিন্তু শট লাগাইতে পারতেছে না ফ্লিকার। তো ফ্লিকার কিন্তু গ্লোয়ালের বাহির থেকে বের হইলে কিন্তু শটটা লাগাই দেয়। তো যাই হোক, তো এখানে কে আসলে জিততে পারে এখন দেখার বিষয়। আরেকটা শট লাগিয়ে দিছে, মানে একে জুনে এলিমিনেট হয়ে যাবে নাকি? আরে সাবাস, জুনে মর শালা মর, এই তো মরে গেছে গাইস। তো এখানে কিন্তু বাংলাদেশ কিন্তু আরেকটি রাউন্ড জিততে পারলে কিন্তু সমান ড্র হয়ে যাবে। তো গাইস আমরা আশাবাদী যে আমাদের বাংলাদেশও কামব্যাক করবে, ফ্লিকারও কামব্যাক করবে। এখানে পাহাড়ি গেমারের ক্যাম্প থেকে কিন্তু দেখা এলো সে কিভাবে এলিমিনেটেড হয়ে গেল। তো এখানে সমান হয়ে গেছে। এর আগের ম্যাচে কিন্তু ফ্লিকারও এলিমিনেট হয়ে গেছিল জুনের ভিতরে, তো এবার কিন্তু পাহাড়িও এলিমিনেটেড হয়ে গেল। তো আরেকটি রাউন্ড জিততে পারলে আমরা সমান দেখতে পারবো দুজনকে। তো পাহাড়ি গেমার কিন্তু খুব অ্যাগ্রেসিভ খেলতেছে। তো এখানে ও শিট গাইস, এখানে তো মিস্টেক হয়ে গেছে ভাই। তো ফ্লিকার ভাই তোমাকে শর্ট রেঞ্জে ফাইট নিতে হবে, তো লং রেঞ্জে থেকে কিন্তু পাহাড়ি কিন্তু খুব ভালো একটা বেনিফিট নিতেছে। তো এখানে কিন্তু ইমোট দেখিয়ে দিল। তো আমাদের বাংলাদেশ কিন্তু 3 রাউন্ড, ইন্ডিয়া কিন্তু 5 রাউন্ড জিতে গেছে। তো এখানে ফ্লিকার তোমাকে কামব্যাক করতে হবে গাইস। এখানে কি ফ্লিকার আমাদের কামব্যাক করে দেখাতে পারবে? তো আপনারা ফ্লিকারে সাপোর্ট করেন না পাহাড়ি সাপোর্ট করেন অবশ্যই কমেন্ট করেন, আর চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিন। তো দেখা যাক এখানে দুজনে কি ধরনের গেম প্লে দেয়, এবং দুজনের মধ্যে কিন্তু খুব টান উত্তেজনা এবং খুবই অ্যাগ্রেসিভ খেলতেছে, খুব সিরিয়াস মুড খেলতেছে। তো এখানে গ্লিচ শট খেলতেছে নাকি? তো বুঝতে পারতেছি না গাইস এখানে কি হবে। এটা একটা গ্লিচ শট, মানে দুজনে কিন্তু গ্লিচ শট খেলতেছে, খুবই মানে একটা ভয়ানক সিচুয়েশন। তো কেউ কাউকে ছাড় দিতে চাইতেছে না। ও শিট, মাথা নষ্ট একটা শট দিয়ে কিন্তু আমাদের ফ্লিকার জিতে গেল, অন্যদিকে পাহাড়ি গেমার কিন্তু হেরে গেল। তো এখন আমাদের বাংলাদেশ কিন্তু আরেকটি রাউন্ড নিতে পারলে কিন্তু সমান হয়ে যাবে। তো ফ্লিকার তোমাকে শর্ট রেঞ্জে ফাইট নিতে হবে। তো এখন মনে হচ্ছে যে ফ্লিকার বুঝে ফেলছে যে পাহাড়ির সাথে লং রেঞ্জে ফাইট নিলে কাজ হবে না, সে পাহাড়ি লং রেঞ্জে অনেক ভালো খেলতেছে। তো এখানে ফ্লিকার কিন্তু শর্ট রেঞ্জে এখন ফাইট নেওয়া উচিত। তো দেখা যাক, আমাদের ফ্লিকার কিন্তু অনেক সুন্দরভাবে কামব্যাক করছে। তো আরেকটিবার কামব্যাক করে কি ম্যাচটা ড্র করতে পারে কিনা। তো এখানে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই চলতেছে গাইস, বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া। আসলে কে জিততে পারবে, বাংলাদেশ নাকি ইন্ডিয়া? অবশ্যই কমেন্ট করেন। তো এখানে কিন্তু ফ্লিকারও কিন্তু পুরো ক্ষেপে রয়েছে, পাহাড়ি গেমারের উপর কিন্তু খুব দুর্দান্তভাবে আক্রমণ চালাইছে। তো এখানে পাহাড়ি কিন্তু মেডিকেট করতেছে প্যাক করে। তো যাই হোক, আমাদের ফ্লিকারকে আমরা আশাবাদী যে আমাদের ফ্লিকার কামব্যাক করবে, ঠিক আছে। তো এখানে দেখা যাক, খুবই উত্তেজনাভাবে গেম প্লে হইতেছে। তো এখানে কেউ কিন্তু কম না গাইস, এখানে কিন্তু ফ্লিকারকে আরেকটি শট লাগিয়ে দিছে। তো ফ্লিকার মেডি করতেছে প্যাক করে। তো দেখার বিষয় এখন এই রাউন্ডটা কি পাহাড়ি জিততে পারে কিনা। তো আমাদের ফ্লিকারকে কিন্তু কামব্যাক করতেই হবে গাইস, আমাদের ফ্লিকারও কিন্তু কম না, মনে রাখবেন। তো এখানে কিন্তু ফ্লিকারের ভিতরে কিন্তু পাহাড়ি ঢুকে গেছিল। তো ফ্লিকার কিন্তু এখানে দুর্দান্তভাবে গ্লোয়াল ফালে কিন্তু মেডিকেট করে আবার ফাইটে জড়িয়ে গেছে। তো এখন দেখার বিষয় যে আমাদের ফ্লিকার কি আরেকটি রাউন্ড বের করতে পারে কিনা, ম্যাচটা কি ড্র হয়ে যাবে নাকি। তো পাহাড়িকে কিন্তু আরেকটা শট লাগাই দিছে। তো আরেকটা শট লাগাইতে পারলে কিন্তু আমাদের বাংলাদেশ আরেকটা শট আরে ভিতরে ঢুকে গেছিল গাইস। তো এখানে কিন্তু শটটা কাউন্ট হয় নাই, পাহাড়ি কিন্তু নিচে নেমে গেছে। তো ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ। তো আমাদের বাংলাদেশের আছে ফ্লিকার, অন্যদিকে আছে পাহাড়ি হচ্ছে ইন্ডিয়ার। তো দেখা যাক, তো ফ্লিকারকে কিন্তু শট লাগাই দিছে। তো এই রাউন্ডটা কে জিততে পারে গাইস, আমরা আশাবাদী। আরে আমাদের বাংলাদেশ কি হেরে যাবে নাকি। তো আরেকটা শট কিন্তু এখানে লাগাইতেই হবে। তো এখানে কিন্তু ফ্লিকারে কিন্তু এইচপি কম, তার ভিতরে কিন্তু জুনের ভিতরে শিট, আরও দুইটি রাউন্ড কিন্তু পিছিয়ে গেল আমাদের বাংলাদেশ। তো দেখা যাক, যাই হোক আমরা এখনও আশাবাদী ফ্লিকারকে নিয়ে। তো গাইস কেন জানি আমার মনে হইতেছে এখানে ফ্লিকার কিন্তু পাহাড়িকে মেরে আমাদের কামব্যাক করে দেখাইবে। তো বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া আসলে এখানে কে জিততে পারে। তো এখানে কিন্তু অলরেডি ফাইটে জড়াই গেছে। তো ফ্লিকার কিন্তু একদম ক্লোজ রেঞ্জে ফাইট নিতেছে গাইস। তো এখানে ফ্লিকার বুঝে গেছে যে আসলে লং রেঞ্জে ফাইট নিলে কোনো ফায়দা নাই। তো পাহাড়ি কিন্তু শর্ট রেঞ্জে এতটা ভালো খেলতে পারে না। তো এখানে ফ্লিকার কিন্তু অনেক মুভমেন্ট করে আমাদেরকে তাক লাগিয়ে দিতেছে। ও শিট, আমাদের ফ্লিকার কিন্তু 5 রাউন্ড জিতে গেছে। তো আমাদের ফ্লিকার কিন্তু কামব্যাক করছে গাইস, হ্যাঁ যেটা বলতেছিলাম সেটাই। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো এখানে আমাদের ফ্লিকার কিন্তু ভালোভাবে কামব্যাক করছে, তো যেটা আমরা আশা করছিলাম না কিন্তু আশা করছিলামও, যেহেতু আমাদের বাংলাদেশের একমাত্র মোবাইল স্নাইপার কিং, সেহেতু আমরা আশাবাদী অবশ্যই। তো এখানে কিন্তু আমাদের আরেকটি ম্যাচ কিন্তু দেখতে পারবো কিনা জানি না।
তো আমরা আশাবাদী যে আমাদের ম্যাচটা ড্র হয়ে যাবে, এবং ড্র না শুধু আমাদের বাংলাদেশ জিতে যাবে ইন্ডিয়ার সাথে। তো গাইস শেষ অবধি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। এখানে কিন্তু ফ্লিকারকে আরেকটা শট লাগাই দিছে। তো পাহাড়িও কিন্তু কম না গাইস, এখানে পাহাড়ি গেমারও কিন্তু অনেক ভালো খেলে। তো এখানে তার থেকে মজার বিষয় হচ্ছে, মানে দুঃখজনক বিষয় হচ্ছে, ও শিট, মানে কি ধরনের শটটা দিল গাইস আপনারা একবার দেখেন। কোন চিপা দিয়ে শটটা লাগাইছে ফ্লিকার, মানে ফ্লিকার অনলি ফ্লিকার বলতে হবে গাইস। এখানে কিন্তু ফ্লিকার কাম ব্যাক করে দেখাইছে, আমাদের বাংলাদেশ কিন্তু কাম ব্যাক করে দেখাইছে, কেউ কিন্তু আসলে কম না। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই। ফুল ভিডিওটা আসলে কে জিততে পারলো এটা দেখানো আসলেই সম্ভব না। তো মিস্টার ট্রিপল আর ভাইয়ের দোষ, আমার কোনো দোষ নাই, এখানে দেখাইলো না আমাদের। তো যাই হোক, ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক, চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ, দেখা হবে নেক্সট ভিডিওতে।